হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজকে আমরা আবার ফ্রেশ তপেলে আলুটা ভালো করে ধুয়ে ছিলিয়ে নেবো। ছিলকাটা উঠে নেবো, উপরের অংশটা দিয়ে ভালো করে একটা একটা করে সব ছিলে নেবো। দেখতে পাচ্ছ, ছিলে নিয়েছি। মানে 4টা আলু নিয়েছি, 4টা আলু ব্যাস হয়ে যাবে। আপনার বাচ্চা যদি বেশি থাকে আপনি বেশি বানাতে পারেন। তবে আলুটা কেটে নেবো। দেখতে পাচ্ছ কীভাবে কেটেছি, বেশি পাতলা না বেশি মোটাও না, কারণ সব কেটে নেবো একটা ধরে। কাটা হয়ে গেছে আমাদের। দেখতে পাচ্ছ আমাদের একদম শেপটা কীরকম আসছে ফ্রাইড রাইসে। জল দেবো, জল দিয়ে ভালো করে 2-3 বার ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নেব, হালকা হাত দিয়ে ধুয়ে নেব। ধুয়ে 2-3 বার ধুয়ে ভালো করে একবার ধুয়ে নেব। এই জন্য সাদা যেটা পানি বার হয় নোংরাটা, ওটা বের করে দেবো, তাহলে কড়কড় হবে। এটা যেমন ধোয়া হয়ে গেছে, জল দিয়ে 5 মিনিটের মতন 5-6 ঘন্টার মতন ঢেকে রেখে দেবো। আমরা যেন বরফ দিতে পারি, যেমন ঠান্ডার দিন বরফ না দিলেও চলবে, পানিটা অলরেডি ঠান্ডা হয়। এখন দিয়ে দেবো একটু নুন, পানি গরম দিয়ে দিলাম 1 টিস্পুন নুন, আর একটা পুরো লেমন দিয়ে দেবো, লেবু। এখানে আমি ফ্রাইড রাইসে যখন ডালছিলাম তখন ভিডিওটা আমি নিতে পারিনি, একটু কল এসে গেছিলো, তাই আপনারা দিয়ে দেবেন। দিয়ে 5 মিনিট 8-9 মিনিটের মতন রেখে দেবে। দিয়ে আমার 8-9 মিনিট হয়ে গেছে। এখন আমি সব উঠিয়ে নেবো। এখানে সুতি কাপড় পাতলা করে পেঁচে দেবে। আপনার টাইম চলে এমনি মিলে দিতে, আপনি শুকিয়ে যাবে। আপনি আমি সব মিলিয়ে দিয়েছি। এখন তো 5 মিনিট হয়ে গেছে আমার। দেখবে হাতের মধ্যে থেকে পানি আলু দিতে পারছে না, তো আমরা অলরেডি রেডি হয়ে গিয়েছিলাম। এখন আমি ফ্রাই করতে দিয়ে দিয়েছি। নেড়ে ভালো করে ফ্রাই করে নেব। চেক করে ফ্রাই করে উঠিয়ে নিয়েছিলাম, তারপর দোবারা দিয়েছি। দেখতে পাচ্ছ কালারটা কেমন চলে আসছে। যে বাচ্চাদের সবচেয়ে ফেভারিট হয়, যে ওটা একবার ট্রাই করে বাচ্চাদেরকে খেলাবেন, বাচ্চা একদম খুশি হয়ে যাবে আপনার। দেখো আমাদের হয়ে গেছে ফ্রাইড রাইস ভাজা। আমরা এখন এটাকে উঠে নেব। দেখতে পাচ্ছ আমি সব উঠে নিয়েছি। দেখতে পাচ্ছ কেমন হয়ে গেছে। আমি সব পরকে দেখাচ্ছি আপনাকে। দেখুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটাকে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবেন।